তো 2-1 বছরে টিকটকে একজন রাজকন্যা জন্মগ্রহণ করছিলেন, আর তার রূপের আগুনে পুরো টিকটক সার্কার হয়ে যাইতেছিল। তার রূপের যে আগুন, সেই আগুনে অনেকজনকার দাঁড়াইছিল যে ভাই তার রূপের আগুনে কেউ আবার সার্কার হয়ে যায়েন না আজকের এই ভিডিওটা দেখে। আর আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে তোর জাদু বুঝে নে দাদু, পুরো দুনিয়া চড়াইছে রিয়েল লাইফ জাদু। সত্যি কথা বলতে কি ভাই, সে একজন আমার ক্রাশ, মানে তার আমার খুব ভালো লাগে। তার যা ফিগার না দেখলেই পুরো অবাক হয়ে যায়। হয়তোবা আপনারা ভাবতেছেন যে ভাই আপনি রোস্টিং ভিডিও করে টিকটকারদের ক্রাশ কিভাবে হতে পারেন, আপনারা হয়তোবা ভাবতে পারেন। আসলে আমি এখন যে কথাগুলো বললাম না, সবগুলো পাম দিলাম। আসলে টিকটকারদের আমার কখনো ক্রাশ হতে পারে না, আর টিকটকারদের পেছন মারার ধান্দায় আমি সবসময় ঘুরি। I simply am not. পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রিতেও দরকার নেই। তোমার তো এখন দরকার হবে না। দরকার কেন হবে? তোমার যৌবনের জ্বালা মিডিয়ায় নিছো, তো এখন আর দরকার তো তোমার প্রয়োজন নাই তারে। কারণ তোমার এখন তো ওখান 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়ে গেছে। এখন তো আর ওখানে কলা গাছ একটা এমনি হান্দায় দেওয়া যাবে, ওটা তোমার তো আর প্রয়োজন নাই তারে। আমার চ্যাটার বাল হাত হাত ভাই তার অভিনয়টা কত সুন্দর নিখুঁত ভাবে সে অভিনয় করতে পারে। মনে হইতেছে পেছন দিয়ে কেউ ডুগাই দিছে, সামন দেশে কান্না করতেছে এইভাবে। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে? আপা তোমারে তো আমার চিনা চিনা লাগে। কি জানি হয়েছিল কিছুদিন আগে, তোমারে কে যেন পেছন মাইরা দিছে। এখন নাকি তার তোমার আর কোনো প্রয়োজন মনে হয় না, কারণ এখন তোমারটা তো 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হয়ে গেছে। কি গো আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাইছো না। বোন হালকা একটু আফসোস হয় তোরে দেখা, কারণ তোর যে ফিগার ছিল, তোর ফিগার দেখা পুরোই আমার দাঁড়ায় গেছিল। এখন একটু আফসোসই হয় আমার। আমি চুপ থাকি, এটাই তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। বোন তুই বল না, আমি তো শুনতে চাই, তুই বল। সবাই সত্যটা বইলা দে। তোর যখন যৌবনের জ্বালা উঠছিল তখন তুই বিয়ে করছিলি, কেন এটা বলতেছিস না? একটু বল, সবাই শুনুক। তাতে আমার বাল ছেঁড়া গেল। ওই দেখ, দেখতেছস? তাও দেখতেই থাক। দেখতেছি তো, শুধু আমি একা দেখতেছি না, আবার অডিয়েন্সরা সবাই দেখতেছে। তোমার মন ভরে সবাই দেখতেছে, আর সবাই ফিল নিতেছে। ভাই কেউ আবার হ্যান্ডেল বাজাইয়েন না এরে ফিল নিয়া, কারণ এখন নষ্ট হয়ে গেছে। এর আর কেউ ফিল নেওয়ার মতো কোনো ইচ্ছাও নেই এখন কারো, বুঝি মনে হয়। আমার একটু হালকা একটু আছে, কারণ তোর ফিগারটা অস্থির এখনো। কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। যদি ভাবো তোমার দেখমু আর জ্বলমু, তাহলে তুমি স্বপ্ন দেখতেছো। না, আমি স্বপ্ন দেখবো কেন? আমি তো তোমার বাস্তবে দেখতেছি। আর তোমার যা ফিগার, এতে আমার অডিয়েন্সরা মনে হয় এতক্ষণে হ্যান্ডেল বাজাই ফেলছে। দয়া করে কেউ হ্যান্ডেল বাজাইয়েন না। ধীরস্থিতে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আরে ভাই মেয়ের দিকে উন্নতি হয়ে গেছে অনেক। তার পম গুলো দেখতেছি এখন অনেক বড় হয়ে গেছে ভাই। এখন যে কাউরে দাঁড়ায় যাইতেছে আর কি তার পম দেখা। ভাই আমি নিজেকে তখনই ধন্য মনে করবো যখন তার পম গুলো ধরে ঝুলে একটু থাকতে পারবো। আমি এসব ব্লগে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। আমি দেখলাম তো এবং দেখতেছি তুমি কি জিনিস। তোমার যা ফিগার, এতে কি আর কমি, মানে আর কোনো ভাষা খুঁজে পাইতেছি না। ওই দেখ, দেখতেছস? তাও দেখতেই থাক। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর নেক্সট ভিডিও কাখানে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।